অ্যামেজিং টক শোতে সকলকে স্বাগত। আধুনিক বাংলা সাহিত্যে অতি পরিচিত কবিদের মধ্যে যে কয়েকজন সচিন্তনে, স্বভাবে এবং স্বকীয়তায় নিজেদের লেখনীকে অন্য মাত্রা দিয়েছেন, তাদের মধ্যে একজন হলেন উত্তরবঙ্গের কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত। যদিও তার লেখনীর ব্যাপ্তি ও চিন্তন দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে গেছে, আধুনিক বাংলা সাহিত্যের কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত হিসাবেই পরিচিতি পেয়েছেন তিনি। তাই তাকে আর শুধু উত্তরে বেঁধে রাখা ঠিক হবে না। লেখনের শক্তি এত তীব্র, এত গভীর, পাঠক ভাব মায়ায় ডুবে যেতে বাধ্য, অনায়াসে ডুবে যাবে। গৌতম গুহরাই কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত সম্পর্কে মাসিক কবিতাপত্রে লিখছেন, অর্থ প্রতিপত্তি নয়, দাপটের সাথে শাসন নয়, শুধু ভালোবাসায় ভুবন জয় করতে চেয়েছিলেন এক কবি, তিনি আর কেউ নন, পূর্ণশ্লোক দাশগুপ্ত। তার লেখনীতে বিদেশি ভাষার আগমন ঘটেছে সরাসরি। বারবার উঠে এসেছে উত্তরের নদী, বন, হাট, বাজারের কথা। তার লেখাতে বারংবার মানুষের বিভিন্ন আসক্তির রূপ স্ফুটন ঘটেছে বলেই আমার মনে হয়েছে। তার লেখনীর প্রতিটি লাইনকে যদি ভাব সম্প্রসারণ করা হয়, তবে সে সম্প্রসারণ হবে গভীর ও গূঢ়। মেঘের গর্জন খুলে দিল সৃষ্টির আকুতি। কি ভাবযোগ লাইন না, যেখানে অনেক প্রশ্ন আছে। মেঘ আর সৃষ্টির মধ্যে সহজেই সম্পর্ক জুড়ে দেওয়া মানুষটির নাম পূর্ণশ্লোক দাশগুপ্ত। তার উইন্ডস অব দ্য স্টুডিও কবিতাটি প্রথম লাইনে আপনাকে স্থির করে দেবে নিশ্চিত। কেউ অনুরোধ করেনি, নিজের বিশ্বাস ফুটিয়ে তোলায় আমার পৃথিবী। আমরা তো সবাই নিজের বিশ্বাসকে স্থাপন করতে চাই, বলুন, এই প্রশ্ন আমরা কজন করি? আরেকটি কবিতাতে কবি লিখছেন, চুপি চুপি আধো ঘুম মিশে আছে রাত 12টায়। চুপি চুপি আধো ঘুম মিশে আছে রাত 12টায়। এই অর্ধেক লাইনেও সারা রাতের কথা আছে। কজন পারে এই অর্ধেক লাইন, এই অর্ধ লাইনে একটা আস্ত রাতের ওঠা পড়া, একটা আস্ত রাতের গোপন কথা বলতে? প্রেম আবহ, প্রেম রসনা তার লেখাতে বারবার উঠে এসেছে। তিনি তিতলি নামক একটি কবিতায় লিখছেন, ভালোবাসার শক্তিতে করা কাজ করি, সংসর্গ চাই। তার মধুনিশী কাব্যগ্রন্থে বারংবার ঘোড়া উপমা, ঘোড়ার প্রসঙ্গ এসেছে। তিনি আসলে কাব্য কল্পনায় ছুটতেন মানুষের মন থেকে সমাজ, সমাজ থেকে অলীক স্বপ্নে। ছুঁয়ে দেখা আজন্ম সব কিছু নেড়ে চেড়ে সঙ্গোপনে ভেতরে প্রবেশ করতেন তিনি। সে কারণে টের পেতেন অনেক কিছুই। তিনি লিখেছেন, ভাসিয়ে দিলেন বিচ্ছুরণের রামধনু রং পরের অধীন। আবার আবার তিনিই লিখছেন, সার্কাসের অনুভূতিগুলি শেয়ার করো প্রেম, মেকআপের মাঝখানে ঝলমলে ত্বক নতুন অ্যাডভেঞ্চার এনে দাও, সবুজের মাঝখানে টাটকা সেলিব্রেশন। রাত্রিকালীন মৃদু বিষণ্ণতা কবিতায় তিনি লিখছেন, পারমিতার কথা কানে এলো, ফুলের নির্যাস রেখে এলাম, এখন ঘুমিয়ে পড়ো শ্লোক, ঘুম কি লুধাও, কিভাবে আসবে ঘুম, স্নেহলতার চোখে জল। আমি দেখতে পেলাম শিলিগুড়ির অনেক উপরে এক টুকরো কৌতুকের মেঘ, জীবনের স্রোতে এলোমেলো স্মিত। আমি দেখতে পেলাম গ্লানির পাহাড়, এর মধ্যেই আমার রোমাঞ্চ ভ্রমণ, দাঁড়টানা মেঘের নৌকায়। তিনি পূর্ণশ্লোক দাশগুপ্ত। 1949 সালের 3রা ডিসেম্বর অধুনা বাংলাদেশের রংপুরে জন্মগ্রহণ করেন কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহর, ডাকবাংলোর কাছেই তার বাসগৃহ। সেখানে সাধারণ মানুষ অবধি বলেন কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত ধূপগুড়ির কবি, ধূপগুড়ির নিজের কবি। আসলে এই গুণী মানুষটিকে কেউই ছাড়তে চায় না, ধরে রাখতে চায় সবসময়। ধূপগুড়ি, জলপাইগুড়ি, পুরো উত্তরবঙ্গ ছাড়িয়ে তিনি পাড়ি দিয়েছেন আধুনিক বাংলা সাহিত্যের একটা আস্ত বড় পৃথিবীতে। আগামী ভিডিওতে তার ব্যক্তি পরিচয় দেয়া হবে। আজ মূলত তার সাহিত্যের প্রাসঙ্গিকতা, আলোচনা এবং কাব্যিক ভাব ও রস নিয়ে কিছু কথা বলবো। কুয়াশার বাগান আর চাঁদের সঙ্গীতের কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত। অবশেষে তার পাঠকদের ফাঁকি দিয়ে তিনি পাড়ি দিয়েছেন অন্য এক জগতে। 2017 সালের 15ই অক্টোবর মধুনিশী রেখে গেছেন পাঠকদের সুখে দুঃখে। তিনি একটি কবিতায় লিখছেন,
অন্ধকারের লাজুক পানশালা, জ্যোৎস্নায় ছড়িয়ে পড়েছে চারিদিকে। ভীষণ ধোঁয়াটে লাগছে আমার প্রেমিকাকে, গৌরবময় সেটা বুঝতে আমার সময় লাগেনি। চতুর্দিকে মিশেছে উপন্যাস ফিল্মের মতন, পুঙ্খানুপুঙ্খ শুটশাট। আমার প্রেমিকা সম্ভ্রমের, একটু লাজুক, স্পন্দনের অনেক আগেই গ্রহণ করেছে আমাকে। আধুনিক বাংলা সাহিত্যে আপনাকে গ্রহণ নয় কবি, আপনি জায়গা করে গেছেন। আপনার লেখা আরো বিস্তৃত, আরো প্রসারিত, আরো প্রাসঙ্গিক হয়ে উঠবে ক্রমশ। আপনি তো লিখে গেছেন একটি জীবন চমৎকার ঘোড়াগুলির মতো আকাশে ছড়ানো। কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত সম্পর্কে পড়তে চাইলে বৈতরণী প্রকাশনী বই সংগ্রহ করতে পারেন। কমলালয় সেন্টার, রুম নাম্বার 212, কলকাতা 7,13,। কবির একটি কবিতা, কবির মৃত্যু নেই। তিনি বলছেন, দার্জিলিং, শিলং, ভুটান পাহাড়, ডুয়ার্স চা বাগান, চিলাপাতা জঙ্গল, হাতি, মাউট, চিতা, এইসবের কথা। এসবের কথা আসতেই মনে ভেসে ওঠে যার নাম, তিনি পূর্ণশ্লোক দাশগুপ্ত। উত্তরবঙ্গের কোনো এক বেনামি নদীর কোল ঘেঁষে মহিষের পিঠে চড়ে ভাওয়াইয়া গানের স্বপ্নালুতায় তিনি হয়তো পৌঁছে যেতেন চাঁদের দেশে। তিনি কবিতায় বনজ ঘ্রাণ পেতেন, ঘ্রাণ ছড়িয়ে দিতেন কাব্যিক ছন্দে। পূর্ণশ্লোক দাশগুপ্ত নামটি আধুনিক বাংলা সাহিত্যে অন্য মাত্রা এনে দিয়েছে। ভাব ও চেতনার কোনো এক স্তরে দেখা হবেই যদি তার লেখা পড়েন আপনি। এই একজন নিরহংকারী মানুষ ছিলেন তিনি। তার লেখা, তার ছন্দ, তার ভাষা জ্ঞান অকৃত্রিম যে সম্পর্ক তৈরি করে দেবে আপনার সঙ্গে, তার লেখনীর মাধ্যমে তার সাথে, আপনি ভাবতেই পারবেন না। কিছু খারাপ সময়, কিছু ভালো সময়, কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ, এই নিয়ে হয়তো একটা বড় পৃথিবী তৈরি হয়েছে। এই বড় পৃথিবীর মধ্যে যিনি স্ফুটন ঘটাতে পেরেছেন, যিনি তার বর্ণনা দিতে পেরেছেন কাব্যিক ছন্দে, যিনি স্পষ্টত বলতে পেরেছেন চোখে চোখ রেখে, তিনি তো পূর্ণশ্লোক দাশগুপ্ত। 2011 সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের সাহিত্য জগতে ধূপগুড়ির এই ডাক বাংলো পাড়ার বাসিন্দা পূর্ণশ্লোক দাশগুপ্ত এক অন্যতম মাত্রা। বরাবরই তার লেখনীর যে ধারা, লেখায় যে ছন্দবদ্ধতা, লেখায় যে গদ্য রূপ এবং তার যে সুবিন্যাস স্তর, তা কিন্তু পাঠককে ছুঁয়ে যাবে। ধূপগুড়ি হাই স্কুলে পড়াশোনা করবার পর জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। কবিতা লেখা তিনি মূলত তার মায়ের কাছ থেকেই শিখেছিলেন বা তার মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। রাজ্য থেকে প্রকাশিত প্রথম সারির বিভিন্ন সাহিত্য পত্রপত্রিকায় পূর্ণশ্লোক বাবুর লেখা নিয়মিত প্রকাশিত হতো। প্রাকৃতিক সৌন্দর্য চেতনা একটি মানুষের মধ্যে কিভাবে আত্মস্থ হলে তবে সেই মানুষটি তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে বিভিন্ন রস চেতনায়, তা কিন্তু দেখিয়ে গেছেন তিনি তার বিভিন্ন কাব্যিক ছন্দে, বিভিন্ন কবিতায়। উত্তরবঙ্গের বিভিন্ন বইমেলায় নানা ধরনের সাহিত্য অনুষ্ঠানের সঞ্চালনার জন্য অবধারিতভাবে তিনি ডাক পেতেন। এছাড়াও উল্লেখ্য যে একাডেমি পুরস্কারের আগে কিন্তু তিনি উতাল হাওয়া পত্রিকার অশোক মহান্তি পুরস্কার এবং কবিতা পাক্ষিকের দেওয়া অরুণ মিত্র স্মারক সম্মান পেয়েছেন এবং সম্প্রতি জলপাইগুড়ি জেলা বইমেলা কিন্তু তাকেই উৎসর্গ করা হয়েছিল। সুতরাং কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত আধুনিক বাংলা সাহিত্যে এক অন্য মাত্রা। কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত সম্পর্কে পড়ুন, কবি পূর্ণশ্লোক দাশগুপ্তের কবিতা সম্পর্কে জানুন, কবিতা পড়ুন, অবশ্যই ভালো লাগবে। এবং আগামী ভিডিওতে মূলত কবি পূর্ণশ্লোক দাশগুপ্তর সম্পর্কে এবং কাব্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলা সাহিত্যের বিভিন্ন ধারা প্রবাহ নিয়ে, গতিধারা নিয়ে আলোচনা জানতে, আলোচনা শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।